গুড ইভিনিং। পাবদা মাছের ঝোল কার ভাল লাগে, আবার এই শীতের রাতে সমস্ত সবজি দিয়ে না, এটা খেতে দারুণ লাগে আমার। যদিও কোনো দিন ভালো করে রান্না করিনি, তবু আজকে আমি একটু চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটু বলো। একটু মটরশুঁটি, একটু ফুলকপি, একটু আলু এসব দিয়ে শুরু করেছিলাম। আর তার মধ্যে ফোড়ন হিসেবে বেছে নিয়েছিলাম জিরেকে আর গরম মশলাকে। আর এটা হচ্ছে মশলা, একটুখানি রসুন পেঁয়াজ বাটা। আর এটা হচ্ছে আমার সেই পাবদা মাছটা। আর তার মধ্যে রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছিলাম, ডাস দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই সবজিটা, যার মধ্যে মটরশুঁটি আলু সব কিছুই আছে। আমি এত ভালো রান্না করতে যাই না, তাও চেষ্টা করলাম। আর এই মাছগুলো ভাজতে গিয়ে যা দুমদাম ফাটছিল, মনে হচ্ছিল একটা করে বোম পড়ছে। প্রচণ্ড ভয় করছিল, তাই ওই ঢাকাটা না আমি ওর মধ্যে চাপা দিয়ে দিয়েছিলাম। আমি জানি না, তোমরা হয়তো হাসবে রেগে, কিন্তু বিশ্বাস করে এত বড় হয়েছি কোনোদিনও রান্না করিনি এইভাবে। আর এই সবজিগুলোকে দেখে আমার বারবার খুব ইচ্ছে হচ্ছিল। দেখেছো মাছগুলো আমি কত সুন্দরভাবে ভেজেছি, একটাও কিন্তু ভেঙে ফেলিনি। যাই হোক, দেখো এবার কিরম রান্নাটা করি। প্রথমেই সব দিয়ে দিলাম ফোড়নের জন্য, জিরে আর গরম মশলা দিয়ে দিলাম। তারপরে তেলটা পুরো গরমই তো হয়ে গেছে। এবার তারপরে এই সবজিগুলো দেওয়ার পালা। এবার এই সবজিগুলোও দিয়ে দিলাম, আর কপি দিলাম, আলু দিলাম, মটরশুঁটি দিলাম, সিম দিলাম, সব কিছু মোটামুটি আমি দিয়ে ফেলেছি। এবার তো এদিক ওদিক করে খুন্তিটা নাড়ার পালা, একবার এদিক একবার ওদিক। যাই হোক, এতটা ভালোও করতে পারি না, তবু চেষ্টা করেছি। এইগুলো অনেকের ভিডিও মাঝে মধ্যে দেখি, অনেকের কাছে শুনি, ট্রেনে বাসে যখন যাই তখন শুনি, আর শুনে শুনে ভাবি কবে আমি একটু বানাবো। তাই আজকে সারাদিন ক্লান্তি শেষে আমি একটু বানিয়ে ফেললাম। দেখেছো তো কীরকম করে সব সবজিগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে খালি তোমরা বলবে। যদি তোমরা আমাকে বলো যে তোমাদের ভালো লাগছে, তাহলে মাঝে মধ্যে না আমি সন্ধ্যাবেলা যদি কিছু রান্না করি অবশ্যই এখানে দেখাবো তোমাদেরকে। আর আমি তো এত ভালো রান্না জানি না, তবে চেষ্টা করতে দোষ কোথায় বলো? চেষ্টার তো কোনো বিকল্প নেই না। সবাই পেলে চেষ্টা করলে নাকি আমরা অনেক কিছু করতে পারি। তাই আমিও একটু চেষ্টা করলাম। ভাববে হয়তো বাবা এত বড় মেয়ে হয়ে রান্না জানে না। সত্যিই আমি রান্না করতে পারি না, আমাকে কেউ কোনো দিন শেখায়নি। কিন্তু হ্যাঁ, মনের প্রচণ্ড চেষ্টা ছিল, তাই করেছি। এবার এই মশলাগুলো ওর মধ্যে ঢেলে দেবো। এই যে নুন, যেমন একটু চিনি, এই বাটা মশলাটা, সব কিছু, একটু জিরে, সব কিছু দিলাম। জিরেটা কিন্তু জানো তো আমি বাড়িতে বেটে নিয়েছি বলতে ভুল হবে, আমি বাড়িতে ওটাকে গ্রাইন্ড করে ডাস্ট করে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে একটু বলো। আর মধ্যেখানে মাঝে মধ্যে একটু ডগির আওয়াজ পাচ্ছ তো? আমার দুটো ডগি আছে জানো তো। আমি যখনই মোবাইলে কিছু করি, ওরা তখনই বদমাইশি করে ওদের গলার সাউন্ডগুলো নিয়ে আসে। এবার দেখো তো এরকম ভাজলাম, কেমন লাগছে, কালারটা কিন্তু দারুণ লাগছে জানো তো। আর একটা সুন্দর ফ্লেভার উঠছিল, আমি বুঝতে পারিনি যে এত ভালো একটা গন্ধ ছাড়বে। বাহ, কালারটা দেখেছো তো, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার ভালো লাগলো সেটা আমাকে একটু জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার এদিক ওদিক করে খুন্তিটাকে নাড়াচ্ছি। এক হাতে ফোন ধরেছি, এক হাতে খুন্তি নাড়াচ্ছি। ফোনটা ধরার জন্যও কেউ নেই। বিশেষত আমি একটু একা থাকতে ভালোবাসি, তাই একা রান্না করে খাওয়া, একা বিছানা করা, একা বাজার করা, একা সমস্তটাই আমি একা করি। আমার প্রচণ্ড ভালো লাগে নিজের হাতে কিছু বাজার কিনে, সবজি কিনতে, এইসব করতে। ছোটোবেলায় বাপিকে দেখেছিলাম, বড় হয়ে কিন্তু আমি আস্তে আস্তে নিজের মতো করে তৈরি হয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে বলো। এবার চাপাটা দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আমি চাইছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হোক, তাই চাপা দিয়ে দিচ্ছি। একবার করে চাপা খুলে দেখছি কেমন কালার বেরোচ্ছে। এই যেই কালারটা বেরিয়ে গিয়ে তেলটা ভেসে গেল, সঙ্গে সঙ্গে আমি একটু জলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করে ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম ধনেপাতা। ধনেপাতা তো আমার অল টাইম ফেভারিট। বাচ্চা থেকে আমি ধনেপাতা খেতে ভালোবাসি, ভীষণ ভালো লাগে। একটা এমনই একটা ফ্লেভার আসে না, যে ফ্লেভারটা খেলে মনটা একদম ভালো হয়ে যায়। আমি জানি না তোমাদের কার কার পছন্দ বা কার কার পছন্দ না। অনেকের তো আবার এগুলো পছন্দ হয় না, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে গো, আমাকে একটু জানিও না। আর দেখো কিরম লাগছে। আমি দেখো খুব ভালো তো ভিডিও করতে পারি না, তার সাথে এডিটিং করাটা আমার জন্য কাছে খুব বড় প্রবলেম। কারণ সব কিছু করার জন্য একটা সময় চাই, সময়টাই তো আমার কাছে থাকে না। সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরি, বাড়ির প্রচুর কাজের মধ্যেখানে আমি একটু করে ভিডিও করি, তাও মাঝে মাঝে, রোজ আমি হয়তো দিতে পারি না। তাই বড় ভিডিও দেওয়া তো আমার পক্ষে সম্ভবই হয় না। কারণ আমি জানি যারা এই ভিডিওগুলো করেন তাদের কাছে প্রচুর সময় নিয়ে তারা ধৈর্য ধরে সারা দিন ধরে তার পেছনে লেগে থাকেন।
না, আমার কাছে তো সময় নেই, ইচ্ছে থাকলেও উপায় হয় না, তাই মাঝে মধ্যে একটু করে দিলাম, হয়তো মনের ইচ্ছেটা পূরণ হলো। এবার দেখো কেমন একটা সুন্দর কালার, আর তার সাথে অভূতপূর্ব একটা ফ্লেভার ছেড়েছে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সমস্ত মাছগুলো যখন দেওয়া হয়ে গেল, দেখেছো একটা মাছও কিন্তু আমি ভাঙিনি সেভাবে। যদিও এটা প্রথমবার আমার এই মাছটা ভাজা, বাট কিন্তু আমার মনে হয় আমি যথেষ্ট ভালো করে ভেজেছি। এবার একটু খুন্তি নিয়ে এপাট ওপাট করে আর এক হাতে মোবাইলটা ধরে আমি এই ভিডিওটা করেছি। তোমরা বলতেই পারো যে তুমি কেন মোবাইল স্ট্যান্ড কেন নি, কিন্তু সত্যি বলছি করা হয় না গো। আসলে কি জানো তো, ইচ্ছে থাকলেও অনেক সময় অনেকটা উপায় হয় না, কারণ সকাল ভোর 4টে থেকে রাত্রি 12টা অবধি আমার কাছে কোনো সময়ই থাকে না। তার মধ্যে হঠাৎ করে একটু এইটা করলাম। এবার বলো কিন্তু কেমন হয়েছে, তাহলে নেক্সট বার আবার দেবো। গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ।